হচ্ছে কি তাদেরই কাছে ক্লিয়ার করা দরকার যে তারা মওদুদি ইসলামে বিশ্বাসী না মদিনার ইসলামে বিশ্বাসী, এটা তাদের কাছে জানা দরকার। তারা বিভিন্ন জায়গায় শহীদ মিনার করা এই বিষয়গুলা, কারণ কখনোই ইসলাম কিন্তু মানুষকে কোনো কারাগারে রুদ্ধ করে না বা কোনো সমাজের মধ্যে তারা একটা কোনো কারাগার রাখে না। ইসলাম হচ্ছে মুক্তির ধর্ম, শান্তির ধর্ম। আপনার তখন সেই যুগে টেলিভিশন ছিল না, টেলিভিশনের ক্রাইটেরিয়া কি হবে ওটা আপনি ফিক্স করতে পারবেন না। ওই যুগে চেয়ারে বসে খাওয়ার সুযোগ ছিল না, কারণ ওই সময় তখন টেবিল চেয়ারের চর্চা ছিল না। তো যখনই ট্রান্সফরমেশন হবে, ইসলামের যাতে প্রকৃত ট্রান্সফরমেশন হয় মানুষের উন্নয়নের জন্য, জনগণের উন্নয়নের জন্য। আপনি দেখেন মুসলিম ব্রাদারহুড টার্কিতে, এরা কিন্তু খুবই অ্যাডভান্স। ওই দেশে যে যে পোশাক পরতেছে প্রত্যেকের স্বাধীনতা আছে, কেউ কাউরে ফোর্স করবে না। কিন্তু আপনি দেখবেন তাদেরকে সংগঠন, ছাত্রী সংস্থা প্রত্যেকে কিন্তু বোরকা পরে। তারা কিন্তু নিজেরা দাবি করতে পারবে না যে তারা অ্যাডভান্স, কারণ কি আপনার যদি বাহ্যিক দিক থেকে প্রত্যেকে আপনি কাউকে হ্যারাসও করতে পারবেন না। আপনি যদি মনে করেন কেউ যদি একটু শালীনভাবে চলাফেরা করে, একটু নেকাব কম থাকে, তাকে আপনি ফোর্স করতে পারবেন না যে তোমাকে নেকাব পড়তেই হবে। তো সেই জায়গায় আমার মনে হয় তারা যে এই নতুনের সাথে তাদেরকে আমরা স্বাগত জানাই, কিন্তু তারা যাতে কারো স্বাধীনতা খর্ব না করে, কাউকে যাতে ফোর্স না করে। কারণ বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি তারা ফোর্সফুলি কাউকে বিভিন্নভাবে পর্দা করানোর চেষ্টা করতেছে, বিভিন্নভাবে তারা অনৈতিক কাজ করেছে। তো এটা এক ধরনের দ্বিচারিতা। ইসলাম হবে মুক্তির ধর্ম, ইসলাম হবে মানুষের ভালোবাসার ধর্ম। আপনি দেখেন আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরুত্তম এবং ম্যাডাম খালেদা জিয়া উভয়ের ছবি কিন্তু পিছনে চাইলে আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান লাগাতে পারতেন। ওনারা যৌক্তিকভাবে দেশের প্রেসিডেন্ট ছিলেন, প্রধানমন্ত্রী ছিলেন, কিন্তু উনি সেখানে কালেমার ক্যালিওগ্রাফি লাগিয়েছেন। তো এই যে নতুন যে চর্চা, নিজের পিতামাতার যোগ্য পিতামাতা, তারপরে উনি প্রায়োরিটি দিয়েছেন ইসলামকে। এখানেই বোঝা যায় যে ইসলামকে শুধু মুখে বুলিয়ে আওলালে হবে না, সত্যিকার অর্থে হৃদয় ইসলামকে ধারণ করার প্রতিচ্ছবি হচ্ছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। উনি যে এটি করেছেন, এটি বাংলাদেশের নবদিগন্তের সূচনা হবে এবং ইসলামের জন্য এটি একটি বিজয় বলে ধরতে হবে। ধন্যবাদ আপনাদের।